পুলিশ সদস্যরা কাজে যোগ না দেয়ায় ফাঁকা পড়ে আছে দেশের বিভিন্ন জেলার থানাগুলো। এর মধ্যে কোনো কোনো জেলায় কর্মবিরতিতে নেমেছেন পুলিশ সদস্যরা। তাদের অভিযোগ, দুর্নীতিগ্রস্ত ও সুবিধাভোগী কিছু পুলিশ সদস্যের জন্য পুরো বাহিনী প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই এসব দুর্নীতিবাজ পুলিশের বিচারের আওতায় আনা ও কাজের পরিবেশ নির্বিঘ্ন করার দাবি তাদের। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে অরিসুল ইসলামের প্রতিবেদন। জীবনের নিরাপত্তা সহ 11 দফা দাবিতে বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করেছে পুলিশ সদস্যরা। তাদের মনে আতঙ্ক যেমন রয়েছে, তেমনি দুর্নীতিবাজ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভও রয়েছে। পুলিশ বাহিনী সংস্কারের 11 দফা দাবি জানিয়ে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলায় কর্মরত পুলিশ সদস্যরা। এ সময় তারা বলেন, অনেক পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থাকলেও বাহিনীর ঊর্ধ্ব কর্মকর্তারা তাদের স্বার্থ হাসিলের জন্য পুলিশ সদস্যদের ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। বাংলাদেশের পুলিশের কিছু অসাধু পুলিশ কর্মকর্তা তাদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে পুলিশ বাহিনীর সদস্যদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই 11 দফা দাবি আমাদের বাস্তবায়িত না হবে, আমরা কেউ ডিউটি করব না। কর্মবিরতি পালন করছেন হবিগঞ্জের পুলিশ সদস্যরাও। ধুলিয়াখাল পুলিশ লাইন্সে বিক্ষোভকালে তারা বলেন, দুর্নীতিপরায়ণ ও নিজেদের স্বার্থে যারা পুরো পুলিশ বাহিনীকে ব্যবহার করেছেন, শিক্ষার্থী সহ দেশের আপামর জনসাধারণের মুখোমুখি দাঁড় করিয়েছেন, তাদের বিচার নিশ্চিত করতে হবে। এদিকে রাজশাহীতে পুলিশ সদস্যরা এখনও দায়িত্বে না ফেরাতে থানাগুলোতে অবস্থান নিয়েছেন আনসার ভিডিপির সদস্যরা। পুলিশ সদস্যরা না ফেরা পর্যন্ত সব দায়িত্ব পালন করবেন বলে জানালেন তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।